फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবার পটলের একঘেয়ে রেসিপি না খেয়ে মুখের স্বাদ বদলানোর জন্য পটলটাকে যদি একটু অন্যভাবে বানানো যায় তাহলে দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল মাখমালি। রেসিপিটি শুরু করার আগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো মাখমালি পটল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম পরিমাণে পটল। দেখুন পটলগুলোর আমি কিন্তু খোসা ছাড়াইনি, জাস্ট হালকা করে ওপরের পাতলা খোসাটা চেঁচে নিয়েছি আর পটলের দুদিকের মুখ দুটোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, হাফ চা চামচ পরিমাণে গোটা মৌরি, হাফ চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ আর দিচ্ছি 5-6টার মতো ছোট এলাচ। এবারে এই মশলাগুলোকে আমরা হালকা করে রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ রোস্ট করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রোস্ট করলেই হয়ে যাবে, যাতে এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায়। তারপর এটাকে একটা মিক্সার জারে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে একটা পেস্ট বানানোর জন্য এখানে নিয়েছি 10-12টার মতন আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম। এবারে এই ভিজিয়ে রাখা কাজুগুলোকে জল সহ মিক্সার জারে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 5-6টার মতো কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। তারপর এটাকে একদম ভালো করে পেস্ট করে নেব। দেখুন কাজুটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। তারপর এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি পরিমাণে টক দই। এবারে এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব যাতে রান্নার সময় এটা ফেটে না যায়। দেখুন টক দইটা কিন্তু আমার খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তারপর তেলটা যখন আমাদের গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো। এরপর পটলগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমরা নুন দেব না, কারণ এই সময় নুন দিলে জল কাটতে শুরু করবে, তাই আমরা নুনটা পরেই দেব। দেখুন পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখুন পটলটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই আমি দিয়ে দেব 4 থেকে 5টার মতো লবঙ্গ, সাথে দেব 2টা তেজপাতা। তার সাথে প্রথমেই দিয়ে দেব হাফ চা চামচ মতো নুন। নুনটা এই জন্যই আমি আগে দিলাম কারণ এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তারপর হালকা ফোড়নটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এরপর দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সাথে সাথেই দেখবেন দই থেকে জল বেরোবে এবং জলটা আস্তে আস্তে যখন চলে যাবে তখন তেল উপরে ভাসতে শুরু করবে। গ্যাসটাকে লোতে রেখে 3 থেকে 4 মিনিট একে কষিয়ে নিয়েছি। এখন দেখুন দইটা থেকে তেল ভেসে উঠেছে। এরপর দিয়ে দেব কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই সময়ও গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে মশলাটাকে কষাতে হবে, না হলে অনেক সময় কাজুটা কড়াইতে লেগে যেতে পারে। দেখুন কাজুটাও আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলোকে। এবারে পটলগুলোকে ভালো করে আমরা গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো। তারপর ভাজা মশলাটাকে গ্রেভিটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে একবার ফুটিয়ে নামিয়ে নিলেই সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে আমাদের পটল মাখমালি।
রুটি হোক বা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথে এই পটল মাখমালি খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার এই পটল মাখমালির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় একবার বানালে আপনাদের বানাতে বারবার ইচ্ছে করবে। আর এখনও আমার ভিডিওটিতে লাইক ও শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্ত, আবার অন্য কোনো দিন চলে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।